আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফেব্রুয়ারির প্রথমার্ধেই হতে যাচ্ছে ভোট, আর এই নির্বাচনকে ঘিরেই জমে উঠেছে খুলনা বিভাগে বিএনপির মনোনয়ন দৌড়। বিএনপি এবার প্রার্থী বাছাইয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে তরুণ প্রজন্মকে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা আর আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ এসবই হবে নির্বাচনের মানদণ্ড। তবে প্রবীণদের পুরোপুরি বাদ দেওয়া হবে না, বরং নবীন প্রবীণের সংমিশ্রণে দেওয়া হবে মনোনয়ন। এবার চলুন দেখে নেই খুলনা বিভাগে কোন কোন আসনে কারা আছেন আলোচনায়। খুলনা ১ আসনে নজরুল ইসলাম পাপুল, খুলনা ৩-এ রকিবুল ইসলাম বকুল, খুলনা ৪-এ আজিজুল বারী হেলাল, খুলনা ৬-এ সাংবাদিক আনোয়ার আলদিন, বাগেরহাট ৪-এ ডক্টর এবিএম উবাইদুর ইসলাম, বাগেরহাট ৩-এ কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আর বাগেরহাট ২-এ রয়েছেন শেখ ফরিদুল ইসলাম, কুষ্টিয়া ১-এ শরীফ উদ্দিন জুয়েল, কুষ্টিয়া ২-এ অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম, মাগুরা ১-এ আলী আহমেদ, আর মাগুরা ২-এ রবিউল ইসলাম নয়ন। ঝিনাইদহ জেলাতেও জমে উঠেছে প্রতিযোগিতা। ২ আসনে ইব্রাহিম রহমান বাবু ও আসাদুজ্জামান আসাদ, ৩ আসনে আমিরুজ্জামান খান শিমুল, আর ৪ আসনে সাইফুল ইসলাম ফিরোজ, মেহেরপুর ১ আসনে কামরুল ইসলাম, নড়াইল ২-এ মনিরুল ইসলাম, সাতক্ষীরার মধ্যে ১ আসনে সাইদুর রহমান ও ৩ আসনে মির্জা ইয়াসিন আলী, আর ৪ আসনে আমিনুর রহমান আমিন আলোচনায়। চুয়াডাঙ্গা ২-এ মাহমুদ হাসান খান, আর যশোর জেলায় একাধিক নাম সামনে এসেছে। যশোর ১-এ হাসান জহির, ২-এ সাবির নাজমিল মুন্নি, ৩-এ অনিন্দ ইসলাম অমির, ৫-এ মোহাম্মদ মুসা এবং যশোর ৬-এ রয়েছেন কাজী রনকুল ইসলাম শ্রাবণ। খুলনা বিভাগের এই আসনগুলোতে বিএনপির মনোনয়ন পাওয়া নিয়ে চলছে তুমুল দৌড়ঝাঁপ। কারা শেষ পর্যন্ত পাবেন ধানের শীষের প্রতীক, সেটা এখন দেখার বিষয়।